মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। উঠলাম, উঠে বাসি নাইটি চেঞ্জ করলাম। তারপরে হচ্ছে এই যে ফার্স্ট কাজ থাকে ঠাকুর বাসন মাজা। এখন আমি একটু ঠাকুর বাসনটা মেজে নেব। এখানে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। আজকে হচ্ছে রবিবার, জুলাই মাসের 5 তারিখ। চলো, অনেকগুলো ঠাকুর বাসন আছে, ঠাকুর বাসনটা মেজে নিই। চলো কল করে নিয়ে যাই। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এখন ঠাকুর বাসনগুলো ধুয়ে নেব, বুঝেছো? তারপরে কি করব, তারপরে ফুল তুলব। আমাদের কলপাটের এই জায়গাটা এতটা ছোট, খুব কষ্ট হয় কাজ করতে। চলো ঠাকুর বাসনটা এবার ধুয়ে নিই। অনেকগুলো বাসন, চলো আমার ইন্টোটা দিয়ে নিই ঠাকুর বাসন ধুতে ধুতে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখতে থাকো। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, কমেন্ট করতে হবে। আর খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। চলো চটপট করে বাসনটা ধুয়ে নিই। এই পরিস না। এবার আমি ফুল তুলে নেব। হাত যাবে, ফুলই পাওয়া যায় না এখন। এখন ওই দিকে যাবো ফুল তুলতে। চল আগে ফুলটা কুড়িয়ে নিয়ে আসি, পরে গেলে ফুল পাবো না, বেলা হয়ে গেলে। চলো ফুলটা তুলে নিয়ে আসি। এই দেখো ফুল তুলতে চলে এসেছি, ফুলগুলো তুলে নিই। বুঝেছো, অনেকগুলো ফুল আছে, এই বাড়িতে লোক নেই, এর জন্য আসলাম এখানে ফুল কুড়াতে। কি ভাল লাগছে ফুলগুলো, এগুলো টগর ফুল। চলো ফুলগুলো এবার তুলি, ফোনটা রাখি। দেখো অনেক ফুল আছে কিন্তু এই গাছটায়, তুলতে ভালোই লাগছে। চলো তুলে নি। বাবা সুন্দর ওয়েদারটা আজকে, বৃষ্টিও পড়ছে টিপটিপ করে, এদিকে হাওয়াও দিচ্ছে, সেই ওয়েদার, কোনো গরম ভাবই নেই। এই যে আবার এইদিকে চলে এসেছি কথা ফুল তুলতে। এদিকে ফুল কথা তুলে নিয়ে তারপরে বাড়ি যাবে। তাহলে ঝমঝম করে ফুল তুলে তুলে গিয়ে দেখাচ্ছে আজকে কতগুলো ফুল পেয়েছি। চলো ওই দিকে যাবো, ওই পাশটার দিকে। এবার আমি এই দেখো এই জবা ফুলটা তুলে ফুল তোলা শেষ করব। চলো তুলি। এই তোলার সময় যে আওয়াজটা হয় না, খুব ভালো লাগে। এই দেখো এই ছিঁড়েছে, এই দেখো কি সুন্দর। চলো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যেয়ে তোমাদের দেখাচ্ছি। ফুল তো তোলা হয়ে গেছে। আর এই যে এই বাড়িটা দেখছো না, এই বাড়িটা 6 মাসও এখনো হয়নি, গলায় দড়ি দিয়েছে। আমাদের ঘরের পেছনেই। চলো এবার যাক বাড়িতে। ফুল তোলা কমপ্লিট। এই দেখো এতগুলো ফুল পেয়েছি, এর নিচে আরও ফুল আছে, জবা ফুলগুলো আছে, দেখতে কি ভালো লাগছে না বলো? চলো এবার ঠাকুর বাসন ফুল ঠাকুর ঘরে থুয়ে এসে নেক্সট কী কাজ আছে সেটা করতে হবে। এবার জামা প্যান্টগুলো ভিজিয়ে নিই, অনেকগুলো জামা প্যান্ট, এটা এখন ভিজিয়ে নেব। নেক্সট কাজ জামা প্যান্ট ভিজানো। জামা প্যান্টটা ভিজিয়ে রাখি, ভিজতে থাকবে, ততক্ষণে আমি কী কাজ করবো দেখাচ্ছি। জামা কাপড়গুলো ভিজলে খুব ভালো পরিষ্কার হয়। চট করে ভিজিয়ে নিই। ছেলের স্কুলের ড্রেস আছে, আজকে তো রবিবার, স্কুল তো যাবে না।
চলো এগুলোকে ভিজে মুছবো এতগুলো বাসন, তারপরে কি করবো, এই রান্নার জায়গা মুছবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, জামা প্যান্ট কাচবো, তারপরে যদি সময় থাকে তাহলে স্নান করে এই বাবা দেখছো মুরগিটাকে কিভাবে, চল বাসন কটাকে বাইরে নিই, তারপরে এখানটা মুছতে হবে। জলের ছিটা দিয়ে মুছতে, বুঝেছো? বাবা এই মুরগিটা এত ডাকে না, বিরক্ত লাগে। চলো এই কাজগুলো এবার ঝমঝম করে করে তারপরে তোমাদের সামনে আসছি, তার আগে আসছি না। আমি তোমার শুধু মুরগি ডাকে, মনে কর ছাইটা ফেলবো, কত ছাই, আর এখানেও নোংরাগুলো জমাট করে রেখেছে, এগুলোরও ফেলবো, তারপরে যাবো কাচতে। গরম লেগে গেল। আমাদের গরমটা দেখেছ, ছাইগুলোকে ফেলে নি, কাঠে রান্না করা হয় তো। আর আমাদের উনুনটা দেখেছ, নতুন নতুন, কারো বাড়িতে নেই, সবাই দেখে সে অবাক হয়ে যায়। গরম উনুনটারে করতে বলতে হবে, এটা ফেলে দিয়ে আসে। উনুনে ছাই ফেললাম, তারপরে উনুন লেপলাম, তারপরে কি করলাম, তারপরে চলে আসলাম এই যে কলপারে কাচতে। আর ওদিকে শাশুড়ি মা উঠেছে, শাশুড়ি মা উঠে হচ্ছে ইয়ে করছে, ঘরগুলো ঝাঁপিয়ে দিচ্ছে। আর এদিকে আমার কাঁচাটা হয়ে যাবে, কাঁচাটা হয়ে গেলে মেলে যাবো হচ্ছে ঘর মুছতে, বুঝেছো? রং উঠছে মায়ের এটা দিয়ে, এটা দিয়ে। চলো এবার আচ্ছা তোমাদের একটু আপডেট দিলাম। আজকে সকালবেলা না একটু কাজের চাপটা আমার বেশি, আনাদিন তো রাত্রেবেলা একটু বাসন, ঠাকুর বাসন সব মেজে রাখি এখন, আর কালকে আর সময় পাইনি, পড়ার সময় পাই নাই, এর জন্য আজকে সকালের কাজের চাপটা একটু বেশি পড়ে গেছে। আর রান্নার দিন সকালে কী থাকে বলো তো, ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাঁটি, ফুল তুলি, স্নান করে পুজো দিয়ে দিই, কিন্তু আজকে কাজের চাপ খুব বেশি। সব কাজ কমপ্লিট করে স্নান করে আসলাম, বুঝেছো? মাথাটা ঘষলাম, এখন কি করব, এখন হচ্ছে আমি পুজো দেবো। একটা দাঁড়াও ঝুড়ির মধ্যে নামাই, দেখাচ্ছি কত ফুল পেয়েছি। ফুল জিনিসটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, ফুলের মতন সৌন্দর্য কিচ্ছু নেই। দেখো এক ঝুড়ি ফুল হয়ে গেছে। এবার চলো আমার ঠাকুরগুলোরে পুজো দিয়ে নিই, পুজো দিয়ে, এখন কিন্তু অনেক বাজে জানো বন্ধুরা, এখন বাজে নিয়ে ঠাকুরের চোখ নিয়ে আসি, এখন অনেক বাজে 10টা, সঙ্গে 10টা বেজে গেছে। এই যে আমার হাতে ঠাকুরের জল, আর এই দেখো 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 কি অবস্থা, তুলসী পাতাগুলো এখানটা রেখে গেছি, হাওয়ায় উড়ে যাচ্ছে, দেখেছো? তুলসী পাতা জল দিই, ধোয়া হয়নি তুলসী পাতা কটা। চলো এবার তো সারাদিন পড়ে রয়েছে, টুকটুক টুকটুক করে তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব। এখন পুজোটা দিয়ে নিই। এই যে ঠাকুরগুলো, একটা না ঠাকুরের সিংহাসন কেনার খুব ইচ্ছা, সংসারটা তো আমার একা নেই, আমার শাশুড়ি মা আছে, হচ্ছে দেওররা ঘর করবে, তখন ঠাকুরের সিংহাসন বানাবে, এই জন্য আমি এখন আর সাহস করে এগোতে পারি না। বলো তো বন্ধুরা, এখানে কত রকম ফুল আছে তোমরা দেখে কমেন্টে জানাও। কত রকম ফুল আছে। পুজো দেওয়া কমপ্লিট, এখন চা করব। চলো পরে ঠাকুরের বাটা নামাচ্ছি, ঠাকুর আগে প্রসাদ খেয়ে নিকি। চলো এবার একটু চা বসিয়ে নিই, চা খেয়ে নিই, এনার্জিটা বাড়িয়ে নিই। চা না খেলে এনার্জিটা ঠিক আসছে না, ঘুম ঘুম পাচ্ছে, বুঝেছো? এই যে জল, এখন বাজে কটা জানো? তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে আমার ছেলের মুখেই তোমরা শুনে নিয়েছো কটা বাজে। আচ্ছা বন্ধুরা, কারা কারা অন্নপূর্ণা যোজনা পেয়েছো? 3000 টাকা
অবশ্যই কমেন্টে জানাবা। আমি পাইনি, অনলাইন অফলাইন দুটোই ফর্ম ফিল আপ করেছি, একটা তো হয়নি। চলো এবার চাটা বসিয়ে নিই, চাটা খেয়ে নিই, তারপর বাজারে যেতে পারে। আজকে না বাজার করবো না, কেন বলো তো, ওদের ডাল রান্না রয়েছে, মনে হচ্ছে শুধু আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত খাবো, আজকে আর বাজার করবো না। আর যদি খুব দরকার হয় রাত্রেবেলা ডিমের ঝোল ভাত করবো, খুব একটা এনার্জি নেই শরীরে, বুঝেছো। আগে চাটা খেয়ে নিই, 10:30টার সময় চা খাবো, বুঝতে পারছো, অনেক কাজ করেছি। আঁকার খাতাটাও তো মানুষের নিয়ে আসে, স্ট্যান্ড কর সাইকেলটা, স্ট্যান্ড কর, এনে ব্যাগটা ঝুলা, ঝুলা ব্যাগ ঝুলা। দেখো এই বৃষ্টি এই রোদ, একটু আগে কি বৃষ্টি হয়ে গেলো আবার রোদ। স্যারের ওখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা রাখবো তো, দাঁড়া ওই দিকে যাও। চলো ওকে আঁকার ওখানে দিয়ে আসি, আমি আমাকে নিতে পারবো এক হাত দিয়ে, এই হাত দিয়ে এটা নিলাম, এই হাতে এটা পার্সেল এসলো, কটা ফেস ওয়াশ অর্ডার করছিলাম জানো, ফেস ওয়াশের মধ্যে খুলে দেখি কাটায় ছিঁড়ে বাবা কতভাবে প্যাকিং করে। কটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম মিশো জয়ে, সকালে কি তো কেচে দিয়েছিলাম জামা প্যান্টগুলো, সব দেখো ঘরে মেলে দিতে হয়েছে, বৃষ্টিটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, বুঝছো। অনেকক্ষণ পর কিন্তু ক্যামেরা অন করেছি, আজকে দেখালামও না দুপুরে কি কি রান্না করেছি, আজকে যেমন তেমন রান্না, বুঝেছো, যেমন তেমন রান্না করেছি সেই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া হলো। এখন বেলা 3টে 3:30 বাজে, ছেলেকে তো তখন আঁকাতে দিয়ে আসলাম, তারপরে দেখলাম একটা প্রোডাক্ট আসলো, ফেস ওয়াশ অর্ডার করেছিলাম জয়ার, সেই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ভাত টাত খেলাম। খাওয়ার পরে অনেকটা আজকে সময় পেয়েছি বলে হচ্ছে লাইভে ছিলাম, লাইভ করছিলাম, এই আধ ঘন্টা মতো লাইভ করলাম। তারপর বললাম আমাদের বন্ধুদের সাথে একটু কথা বলি, তাহলে বন্ধুরা চলো এবার একটু ঘুমানো যায়, ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলবো আবার। গুড ইভিনিং বন্ধুরা, হচ্ছে এখন বাজে 7টা, দুপুরবেলা তো লম্বা টানা একটু ঘুম দিলাম, অনেক দিন পরে ঘুমালাম জানো না, সময়ই তো পায় না ঘুমানোর, কেন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে উঠতে উঠতে কাজে বেরিয়ে যেতে হয়। আজকে তো আর কাজে যাইনি, কেন হচ্ছে আজকে হচ্ছে রবিবার ছিল বলে, তাই ওইদিকে চা বসিয়ে দিয়ে আসলাম, চা বসিয়ে দিয়ে যে বড়মশাই মাল কাটছে সেইগুলো হচ্ছে প্যাকেট করি, চায়ের জলটা ফুটতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণে যে কটা পারবো সে কটা প্যাকেট করে নেব। এই যে চা হয়ে গেছে, আর এই বিস্কুটটা আনা হয়েছে কুসুম বিস্কুট, আর ডিম আনা হয়েছে, দুপুরবেলা তো যেমন তেমন রান্না হয়েছে, এখন হচ্ছে ডিমের ঝোল করব। চলো শ্বশুর শাশুড়ি বরকে রচা দিয়ে আসি, ওদের যে আমার শাশুড়িকে দিতে আসলাম ঘরে, শ্বশুরকে দেব, আর ওই দিকে হচ্ছে আমার চিনি ছাড়া দুধ চা, আমি চিনি ছাড়া দুধ চা খাই, আর ওই যে কাপটা গ্লাসটা দেখছো ওটা ছেলেটাকে একটু দেবো। আরে দেখো কত মাল প্যাকেট করা, ওইদিকে রান্নাও রয়েছে, এতগুলো মাল প্যাকেট করাও রয়েছে। চলো চাটা খেয়ে মাল কটা প্যাকেট করে আবার পরে আসছি। এখন নেব হচ্ছে আলু, এখন বাজে অনেক রাত, এখন বাজে 9টা, বুঝেছো। এখন করবো হচ্ছে ডিমের ঝোল। ওই পাশের আলুগুলো না একদম বাজে, এই আলুগুলো ভালো, বর হচ্ছে 2 বস্তা আলু কিনে একদম ঠকে গেলাম। চলো ডিমের ঝোলটা করে নি চট করে। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম, ছোট কড়াইটা, আর জল নিয়েছি, জল নেই দেখো মগে, যে জলও নিয়ে নিলাম বালতির থেকে, কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিলাম। আজকে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে, সেই ঘুম থেকে উঠে শুরু করেছি, শুধু দুপুরবেলা মনে হয় একটু ভিডিও করিনি, লাইভ করছিলাম তো তার জন্য। চলো যে আলুও কেটে নিয়েছি, এবার আলুগুলোও দিয়ে দেবো। ডিমের ঝোল তো সবাই করতে পারো, তাও একটু দেখালাম বন্ধুদের। দেখি এবার থেকে চেষ্টা করব রোজ কন্টিনিউ ভিডিও করা, আশায় বাসে চাষা,
বুঝেছো? 2 বছর ধরে তো ব্লগ করছি, এখনও তো ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। বললাম না, আশায় বাড়ছে চাষা। চলো, এই যে দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি কি করবো বলো তো? ততক্ষণে আমরা 5 জন, না যেন 5টা ডিম, টমেটোর, পেঁয়াজ, আদা এগুলো এবার কেটে নিই। চলো সঙ্গে থেকো। পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি। এই যে শুকনো লঙ্কাটাও ধুয়ে দিয়ে দিলাম, জিরেও দিয়ে দিয়েছি। এইদিকে হচ্ছে এই যে জলটা ফুটে এসছে, এটা সেদ্ধ হোক, আমি ততক্ষণে মশলাটা করে নিই। এরপরে জানি না ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারবো, ডিম দিয়ে রান্না দেখি এবার ভিডিওটা শেষ করে দিতে হবে। আওয়াজ তো শুনছো, ম্যাশিংয়ের হচ্ছে কাজ হচ্ছে। সেই বরের সাথে তো সেই সন্ধ্যের থেকেই মাল প্যাকিং করছি, বুঝেছো? তা ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। আওয়াজ দেখেছো মেশিনের? কি এই দেখো, মশলাটা পুরো হয়ে গেছে। ওইদিকে ডিমটা আর আলুটা সেদ্ধ, ততক্ষণ কিছু মাল প্যাকেট করে নিই। দেখেছো অনেক মাল রয়েছে প্যাকেট করা বাকি, শুধু ওই 3 প্যাকেট হয়েছে। এখনও এতগুলো মাল কাটবে আর প্যাকেট করব। আর ওইদিকে ডিমের ঝোল রান্না করবো, এই তেজপাতা। চলো এটা ধুয়ে দিই রান্নাঘরে। দেখো ডিম বসিয়ে দিয়ে ডিম সেদ্ধ হতে হতে ওইদিকে মাল কটা প্যাকেট করে আসলাম, যে কটা হয়েছিল। এই যে ডিমও ছাড়িয়ে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার আমি ডিমের ঝোলটা করে নেব। চলো কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিই, তারপরে চলো রান্নাটা করে নিই, তারপরে দেখাচ্ছি। নাহলে ভিডিওটা অনেক বড় করে দেখতে ভালো লাগবে না তোমাদের। এই দেখো হচ্ছে ডিমের ঝোলটা ডিমটা এখন কষানো চলছে, বুঝেছো? কষানো হয়ে গেছে। দেখো তেল কিন্তু একদম অল্প দিয়েছি, অল্প দিয়েই হচ্ছে ডিমের ঝোলটা করছি। চলো এখন কী করবো, জল দিয়ে দেবো। অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, বুঝেছো? তেল ছেড়ে এসছে। এবার হচ্ছে আমি জলটা দিয়ে দিই। বেশি জল দেবো না, বেশি ঝোল করব না, রাত্রে একটুকুনির জন্যই। এবার এটাকে ফুটুক, তারপরে দেখাচ্ছি তোমাদের, বুঝলা বন্ধুরা? চলো হচ্ছে এবার এটা ফুটতে ফুটতে যে কটা পারি আবার মাল প্যাকেট করে আসি। এই চলবে, চলে সন্ধ্যের প্রত্যেকে আমার ডিউটি। চলো 5টা ডিম আছে, আমরা 5 জন, 5টা ডিম। ভাত করতে হবে না, ভাত আছে। একটু জল দিই, আলু সিদ্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি।